সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে খুবই সহজভাবে দারুণ একটি রেসিপি তোমাদেরকে শেয়ার করব, আলু করলা চচ্চড়ি। তোমরা সবাই একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এখানে একটা আলু, দুটো করলা নিয়েছি। দুটো করলা কেটে নিয়ে এখানে একটু লবণ দিয়ে খুব ভালো করে মেখে 20-15 মিনিটের মতো রেখে দেব। এভাবে করলে করলার মধ্যে একটু তেতো ভাবটা কমে যাবে আর খেতে দারুণ লাগবে। করলা খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাতে ভুলবে না। এভাবে করে 20 মিনিট রেখে দেব। 20 মিনিট পর করলার সাথে আলু কেটে নিয়ে করলা আর আলু জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার রান্না করব, তোমরা সবাই দেখতে থাকো। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নেব। তেল হালকা গরম হয়ে গেছে, এরপর তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটি ছোট মাপের পেঁয়াজ কুচি, 3টা চেরা কাঁচা লঙ্কা আর কয়েকটি থেতো করে রাখা রসুনের কোয়া। এবার সব কিছু নেড়ে নিয়ে হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজ, রসুন, লঙ্কা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দেব 1 চা চামচ একটু কম 5 ফোড়ন। নেড়ে নিয়ে 5 ফোড়নও হালকা করে ভেজে নেব। সব কিছু ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দেব কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলু করলা। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। তোমরা যারা যারা সবসময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলো ফুল ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো। এবার সব কিছু আবারও খুব ভালো করে নেড়ে নিয়ে 2 মিনিট মতো মিডিয়াম আঁচে জাল করে নেব। দু মিনিট মতো মিডিয়াম আঁচে জাল করে ফিরে আসলাম। এরপর এখানে দিয়ে দেব 1 চা চামচ বেটে রাখা সর্ষে আর একটুখানি আদা শিলনোড়ায় বেটে নিয়েছি, দিয়ে দিলাম। আর বাটি দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম। এবার সব কিছু আবারও খুব ভালো করে নেড়ে নিয়ে এরপর এখানে দিয়ে দেব সামান্য একটুখানি জিরে গুঁড়ো। এরপর আবারও নেড়ে নিয়ে 2-3 মিনিট মতো মিডিয়াম টু লো আছে জাল করে নেব। তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অল করে রেখো। যখনই আমি রান্নার ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। 2-3 মিনিট জাল করে ফিরে আসলাম। এরপর এখানে দিয়ে দিলাম 1 গ্লাস মতো জল। এবার সব কিছু আবারও খুব ভালো করে নেড়ে নিয়ে থালা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো জাল করে সেদ্ধ করে নেব। 4 থেকে 5 মিনিট জাল করে ফিরে আসলাম, থালা তুলে নিলাম। এই দেখো জল অনেকটা কমে এসেছে, আলু করলা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আবারও 2 মিনিট মতো মিডিয়াম আঁচে জাল করে নেব। তোমরা অবশ্যই একবার এভাবে বাড়িতে ট্রাই করো, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। 2 মিনিট জাল করে ফিরে আসলাম, আলু করলার চচ্চড়ি একদম রেডি। এবার নামিয়ে নেব। এভাবে করলা চচ্চড়ি রান্না করলে তেতো লাগবে না আর খেতেও হবে দারুণ। আলু করলা চচ্চড়ি একদম রেডি, দেখো নামিয়ে নিয়েছে আর খেতেও দারুণ হয়েছে। এই করলা রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, বাই।